আমাদের যখন ক্লাস এবং সেকশন রেডি হয়ে যাবে, এরপরে আমরা চলে যাব হচ্ছে ম্যানেজ শিফটে। শিফট ম্যানেজমেন্টের এখানে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ শিফট, আমরা নতুন শিফট ক্রিয়েট করতে পারবো এবং এক্সিস্টিং কোনো শিফট চাইলে এডিট এবং ডিলিট করতে পারবো। এখানে যদি আমি কোনো একটা শিফট নেই, যেমন আমি নিলাম হচ্ছে মর্নিং নাম দিলাম, এবং আমার এই শিফটটি শুরু হবে 7 AM থেকে 12 PM পর্যন্ত। জাস্ট সাবমিট দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার একটি শিফট ক্রিয়েট হয়ে গেছে। শিফট ক্রিয়েট করার পরে এরপরে আমরা চলে যাব ম্যানেজ সাবজেক্টসে। এখানে আমরা হচ্ছে আমাদের সাবজেক্টগুলো ক্রিয়েট করতে পারবো এবং কোনো সাবজেক্ট এডিট বা ডিলিট করতে পারবো। এখানে ক্রিয়েট নিউ সাবজেক্টের এখানে আমরা প্রথমে জাস্ট নেম দিব। যেমন আমার এখানে বাংলা, বাংলা ফার্স্ট এগুলো ক্রিয়েট করা আছে। আমি জাস্ট হচ্ছে অন্য একটা কিছু দিচ্ছি, যেমন আমি দিলাম সাপোজ বাংলা 3, এবং সাবজেক্ট কোডও সেম এইটাই দিয়ে দিলাম। এবং এটা আমার কম্পালসারি সাবজেক্ট হবে নাকি ইলেকটিভ, এটা আমি সিলেক্ট করে দিব। তারপরে সাবমিট দিব। সাবমিট দিলে আমার একটি সাবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন বাংলা 3 নামে একটি সাবজেক্ট ক্রিয়েট হয়েছে। তো শিফট এবং সাবজেক্ট ক্রিয়েট করার পরে এরপরে আমরা চলে যাব গ্রুপ সাবজেক্ট সেটিংসে। এখান থেকে আমরা প্রথমে দেখব হচ্ছে আমাদের গ্রুপ ম্যানেজমেন্ট। এখানে আপনি চাইলে নতুন কোনো গ্রুপ ক্রিয়েট করে নিতে পারেন। জাস্ট গ্রুপের টাইটেল দিয়ে গ্রুপ কোড দিয়ে সাবমিট দিলেই গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব ক্লাস ভার্সেস গ্রুপসে। এখানে জাস্ট হচ্ছে আমি যেই ক্লাসটা ক্রিয়েট করেছি, সেখানে আমি জাস্ট এই গ্রুপটা সিলেক্ট করে দিব এবং সাবমিট অ্যান্ড সেভ দিব। এরপরে আমরা চলে যাব ক্লাস ভার্সেস সাবজেক্টসে। আমি যে ক্লাসটা ক্রিয়েট করেছি 6, এতে এই ক্লাসে আমার হচ্ছে কোন কোন সাবজেক্টগুলো থাকবে সেগুলো আমার ডিফাইন করে দিতে হবে। আমি জাস্ট দিয়ে দিলাম বাংলা, ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স। আমি জাস্ট এই 3টা সাবজেক্ট দিয়ে দিলাম এবং আমি সাবমিট অ্যান্ড সেভ দিলাম। এরপরে আমরা চলে যাব সেকশন ভার্সেস সাবজেক্টে। আমি যে সেকশনটি ক্রিয়েট করেছিলাম 6 এর সেকশন এ, সেই সেকশনে কোন কোন সাবজেক্ট থাকবে। তো এখানে 3টেই দেখাচ্ছে, কারণ আমি আমার ক্লাসে 3টা সাবজেক্ট সিলেক্ট করেছি। তো এই জন্য এখানে এই 3টেই দেখাচ্ছে। আপনি যদি ক্লাসে যদি হচ্ছে 5টা সাবজেক্ট সিলেক্ট করেন, তাহলে এখানেও হচ্ছে 5টা সাবজেক্ট দেখাবে, এবং তারপরে আপনি সেকশন ওয়াইজ সাবজেক্টগুলো চুজ করতে পারবেন। তো আমি এই সেকশনে হচ্ছে এই 3টা সাবজেক্টই অ্যাড করে দিচ্ছি এবং সাবমিট অ্যান্ড সেভ দিচ্ছি। এরপরে আমরা চলে যাব গ্রুপ, ক্লাস, সেকশন ভার্সেস সাবজেক্ট। এইখানেও আমি সেম ওয়েতে আমার এই গ্রুপে এই ক্লাসের এই কমন গ্রুপে কোন কোন সাবজেক্ট থাকবে আমি সেটা ডিফাইন করে দিব। আমি জাস্ট বাংলা, ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স এটা সিলেক্ট করে দিলাম। তো এখন আমার মোটামুটি ক্লাস এন্ড ব্যাচ ম্যানেজমেন্টের সবকিছু রেডি হয়ে গেছে। এরপরে দেখবো আমরা কিভাবে ক্লাস টিচার এবং সাবজেক্ট ক্লাস টিচার টিচার ওয়াইজ সাবজেক্ট আমরা অ্যাসাইন করতে পারি। এই জিনিসগুলো আমরা এর পরবর্তীতে দেখব। আজকে ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।